বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কেন এখন চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনা উচিত এই জিনিসটি বোঝার চেষ্টা করব। কেননা বর্তমান সময়ে আমেরিকা প্রায় দুই ফ্রন্টে যুদ্ধ করছে। একদিকে যেমন ইউক্রেনের সাথে আমেরিকা যৌথভাবে রাশিয়ার উপর হামলা করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ করছে। এর মাধ্যমে আসলে আমেরিকা দুই ফ্রন্টে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং সমরাস্ত্র সাপ্লাই দিতে ব্যস্ত। এই কারণে মূলত নতুন কোনো অর্ডার আমেরিকা গ্রহণ করলে সেগুলোর ডেলিভারি আসলে খুব দ্রুত দিতে পারবে না। আর এজন্যই মূলত বর্তমান সময়ে বাংলাদেশের উচিত হবে যে চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করা। যে সমরাস্ত্রগুলো বাংলাদেশের জন্য খুবই বেশি দরকার সেগুলো যদি বাংলাদেশ চীনের কাছ থেকে ক্রয় করতে পারে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়ে যেতে পারে। কেননা বর্তমান সময়ে চীনের হাতে তেমন বড় কোনো অর্ডার নেই এবং কোনো দেশ যদি চীনকে অর্ডার দেয় তাহলে চীন যে দ্রুত ম্যানুফ্যাকচারিং করতে পারে। চীনের ম্যানুফ্যাকচারিং করার ক্ষমতা অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেকটা বেশি, কেননা চীনের ম্যান পাওয়ার বেশি এবং চীনের টেকনোলজি অনেক দ্রুত তার সাথে কাজ করতে পারে। এর মাধ্যমে চীনের যে কোনো অর্ডার দিলে বাংলাদেশ খুব দ্রুত ডেলিভারি পাবে। অর্থাৎ বাংলাদেশ যেহেতু বর্তমানে ভঙ্গুর একটি অবস্থায় রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের উপর, বিশেষ করে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের উপর অনেকটা আগ্রাসী মনোভাব পোষণ করছে। এজন্য মূলত বাংলাদেশকে এই মুহূর্তে নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য মিয়ানমার, ইন্ডিয়া বা অন্যান্য যে কোনো দেশের কাছ থেকে নিজেকে সেফ রাখার জন্য একটি প্রিকশনারি মেজার হিসেবে শক্তিশালী কিছু ডিফেন্স টেকনোলজি ক্রয় করা উচিত। এর মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্যই গুরুত্বপূর্ণ। চীনের কাছ থেকে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা এবং এছাড়া চীনের কাছ থেকে ড্রোন ক্রয় করা বা চীনের কাছ থেকে ফ্রিগেট ক্রয় করা এবং বিমান বাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় জেট-NC ফাইটার জেট ক্রয় করা। এ ধরনের ফাইটার জেট ক্রয় করতে পারলে বা চীনের এই গণাগাথা ৩টি সমরাস্ত্র ক্রয় করতে পারলে, এয়ার ডিফেন্স সিস্টেম, জেট-NC ফাইটার, অন্যদিকে ফ্রিগেট ক্রয় করার মাধ্যমে বাংলাদেশ নিজেদেরকে ত্রিমুখীভাবে অনেকটা নিরাপদ রাখতে পারবে। আরেকটি সমরাস্ত্র রয়েছে যেটি বাংলাদেশকে অবশ্যই ক্রয় করা উচিত, সেটি হবে বাংলাদেশের জন্য একটি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যেটি মূলত চীনের কাছ থেকে ক্রয় করা বা নিজেদের প্রযুক্তিতে নিজেদের মাটিতে উৎপাদন করার চিন্তা করতে হবে। এটি মূলত বাংলাদেশকে সকল দিক থেকে সেফ রাখতে হবে। অনেক দেশের ক্ষেত্রেই অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই পলিসিতে চলার মাধ্যমে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পেরেছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার জন্য বাংলাদেশকে অবশ্যই নিজস্ব টেকনোলজি ডেভেলপ করতে হবে। চীনের সহযোগিতা নিয়ে প্রথমে কিছু মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারলে বা মিসাইল অ্যাটাক সিস্টেম তৈরি করতে পারলে ভবিষ্যতে হয়তো বাংলাদেশ খুব দ্রুত এ ধরনের শক্তিশালী মিসাইল অ্যাটাক সিস্টেম বা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম তৈরি করতে পারবে, যেগুলোর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার থেকে 500-600 কিলোমিটার হবে। এই ধরনের রেঞ্জের মোটামুটি মিসাইল ক্রয় করতে পারলে বাংলাদেশ যে কোনো আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে নিরাপদ থাকতে পারবে। এই দেশগুলোর যে কোনো লোকেশনে মোটামুটি যে কোনো ধরনের মিসাইল দিয়ে অ্যাটাকও করতে পারবে। বাংলাদেশকে এজন্য মূলত সর্বপ্রথম এ ধরনের কিছু টেকনোলজি অবশ্যই ক্রয় করতে হবে। ডিফেন্সের পাশাপাশি একই সাথে অ্যাটাক করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। শুধুমাত্র ডিফেন্স করতে পারলে আসলে বাংলাদেশ তেমন ভালো একটি অবস্থানে থাকতে পারবে না। ডিফেন্সের পাশাপাশি অ্যাটাক ক্যাপাবিলিটি অর্জন করতে পারলে যে কোনো দেশ আসলে ওই দেশে আক্রমণ করে না। একমাত্র ইরানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ইরানের ডিফেন্স সিস্টেম এবং একই সাথে অ্যাটাক ক্যাপাবিলিটি অনেক বেশি হওয়ার কারণে কোনো দেশ আসলে ইরানের উপর আক্রমণ করতে অনেকটাই ভয় পায়। কেননা ইরান চাইলে ওই দেশেরও তেমন বড় পরিমাণ ক্ষতি করতে পারবে। যদি ইরানের প্রতিবেশী দেশগুলো ইরানের উপর আক্রমণ করে তাহলে ইরানও ওই দেশগুলোর উপর ব্যাপকভাবে হামলা করে তাদের ব্যাপক পরিমাণ ক্ষতি করতে পারবে। এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে বাংলাদেশকে ডিফেন্স ক্যাপাবিলিটির পাশাপাশি একই সাথে অ্যাটাক ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, যেটি হতে পারে ড্রোনের মাধ্যমে, ফাইটার জেটের মাধ্যমে বা ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্টের মাধ্যমে। এবং ব্যাপক পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট করতে হবে যার মাধ্যমে আসলে ব্যাপক পরিমাণ মিসাইল বাংলাদেশ মাটির নিচে স্টোর করে রাখতে পারবে। পৃথিবী যেহেতু ভবিষ্যতে একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, বর্তমানে ইউরোপের অবস্থা খুবই খারাপ। রাশিয়া হয়তো খুব দ্রুত কোনো বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপে। যদি জো বাইডেন এইভাবে রাশিয়াকে অনেকটা উস্কানি দিতে থাকে তাহলে রাশিয়া হয়তো তার ধৈর্য হারিয়ে একটি ইউক্রেনের উপর অনেক বড় হামলা করতে পারে। এজন্য মূলত পৃথিবীতে একটা গ্লোবাল স্কেলে বড় লেভেলের ওয়ার্ল্ড ওয়ার বা বড় লেভেলের একটা রিজিওনাল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ধরনের ওয়ার থেকে নিজেকে সেফ রাখার জন্য যখন পৃথিবীতে সবকিছু অনেকটাই এলোমেলো চলে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান পৃথিবীতে একই অবস্থা রয়েছে। যখন পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন আশেপাশের দেশগুলো প্রত্যেক অঞ্চলে আসলে ঝামেলা সৃষ্টি করবে। অর্থাৎ ইউরোপে যদি একটা যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্যে বর্তমানে একটা যুদ্ধ চলতেছে, একইভাবে এশিয়াতেও যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে আসলে বাংলাদেশকে নিজেদেরকে সেফ রাখার জন্য বা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খুব দ্রুত নিজেদের ডিফেন্স ক্যাপাবিলিটি এবং অ্যাটাক ক্যাপাবিলিটিকে ডেভেলপ করতে হবে এবং খুব দ্রুততার মধ্যে এটি 2 বছরের মধ্যেই করার চেষ্টা করতে হবে। কেননা আগামী 1 থেকে 2 বছরের মধ্যে খুব বড় একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ থেকে আমরা বলতে পারি যে বর্তমান সময়ে বাংলাদেশের অবশ্যই চীনের কাছে সমরাস্ত্র ক্রয় করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কেননা চীন বাংলাদেশকে খুব দ্রুত টেকনোলজি সরবরাহ করতে পারবে। একই সাথে যে কোনো ধরনের ফাইটার জেট বা ফ্রিগেট যদি বাংলাদেশ চীনের কাছ থেকে ক্রয় করে বা এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ ক্রয় করে তাহলে সেক্ষেত্রে সবচেয়ে দ্রুত ডেলিভারি পাবে বাংলাদেশ একমাত্র চীনের কাছ থেকে। আর পশ্চিমা বা আমেরিকা কেন্দ্রিক কোনো দেশের কাছে সমরাস্ত্র ক্রয় করলে সেগুলোতে যেমন সত্য থাকে একই সাথে ডেলিভারি পেতে অনেকটা সময় লেগে যায় এবং অনেক বেশি পরিমাণ অর্থ খরচ করতে হয়। আর এজন্যই মূলত বর্তমান সময়ে চীনের কাছে সমরাস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে। এবং চীনের কাছ থেকে কিছু প্রযুক্তি সহ সমরাস্ত্র ক্রয় করতে পারলে বাংলাদেশ যদি একটু বেশি পরিমাণ সমরাস্ত্র অর্ডার করে তাহলে চীন অনেক সহজেই বাংলাদেশকে সেই
ডিফেন্স টেকনোলজির অনেকটা প্রযুক্তি বা টেকনোলজি এরা দিয়ে দিবে। এর মাধ্যমে ট্রান্সফার হবে বাংলাদেশের মধ্যে প্রযুক্তি। আর বাংলাদেশও এই ক্ষেত্রে নিজস্ব ডেভেলপমেন্ট বা নিজস্ব প্রযুক্তির ডেভেলপমেন্টও করতে পারবে যদি চীনের কোনো একটা টেকনোলজি পাওয়া যায় তার উপর বেস করে বাংলাদেশ ভবিষ্যতে আরো ভালো এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী বা বাংলাদেশের চাহিদা অনুযায়ী সেই টেকনোলজিকে মডিফাই করে নিজেদের বহরে বিভিন্ন ধরনের সমরাস্ত্র যোগদান করাইতে পারবে। বাংলাদেশকে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখা উচিত বর্তমান সময় বা বর্তমান প্রেক্ষাপটে চীনের কাছে সমরাস্ত্র ক্রয় করা যেকোনো পশ্চিমা দেশের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করার থেকে ফার বেটার হতে পারে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা বন্ধ করার জন্য ইনশাআল্লাহ। বাই।